সব মিছিলে আমরা গলা ফুলিয়ে চিৎকার করছি, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। শিক্ষামন্ত্রী যদি শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্য জেলে যেতে পারে, তাহলে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির জন্য জেলে যাওয়া উচিত। সেই জেলে পাঠানোর প্রক্রিয়াটা সিবিআই হাতে নিয়েছে, সিবিআই কতটা তদন্ত এগোবে সেটা তাদের দেখতে হবে। জনতার আদালত, লক্ষ লক্ষ মানুষ রোজ খেয়াল রাখছে। হ্যাঁ, তো উনি ভোটের আগে বলবেন যে 294টা আসনে আমি একাই প্রার্থী, আর ভোটের পরে বলবেন আমার নিজের দপ্তরে কি দুর্নীতি হচ্ছে আমি তার খবর রাখি না। এর থেকে এদের বুঝে যাওয়া যায়, এর থেকে ধান্দাবাজি বোঝা যায়। হয় ব্যর্থ অথবা দুর্নীতিতে অংশগ্রহণকারী, উনি হয় ব্যর্থ অথবা করাপ্টেড, অথবা দুটোই। হ্যাঁ, উনি নেবে ডাক্তারদেরকে আর প্রতিবাদীদেরকে চোখ রাঙিয়ে আবার বাড়ি চলে গেছেন। উনি নেবে কি বললেন, ডাক্তারদেরকে ভয় দেখালেন, জুনিয়র ডাক্তারদেরকে থ্রেট দিলেন, যারা প্রতিবাদ করছে তাদেরকে কতগুলো চোখ রাঙালেন, রাঙিয়ে চলে গেলেন। ওটাকে তো এইটুকু তো দেখুন, মমতা ব্যানার্জি যে পার্টির, জহ সরকারও সে পার্টির। তারপরে একদল মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়কে দর্শকের বন্ধু আর জহ সরকারকে প্রতিবাদীদের বন্ধু মনে হচ্ছে কেন? মানুষই তো বুঝে গেছে কে কাদের দিকে আছে। কুণাল ঘোষ তো আর ঠিক করে দেবেন না কে নাগরিক কে নাগরিক নয়। রাজনৈতিক কর্মী মানে নাগরিক হতে পারেন না তা তো নয়। তো আজকের মিছিলে মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা ছিলেন, তারা নাগরিক হিসেবে ছিলেন। তারা কি সিপিএমের ঝান্ডা হাতে নিয়েছিলেন? আমরা সবাই ছিলাম, আমি সেই মিছিল থেকে আসছি। আমি কি সিপিএমের ঝান্ডা হাতে নিয়েছিলাম? একদম না। আমার পয়েন্টটা সেটা না। যাদেরই যা পেয়েছে, কুণাল ঘোষের এটা বোঝা উচিত যে তারা নাগরিক হিসেবে গিয়েছেন। কুণাল ঘোষ এগুলো বোঝেনও, উনিও শিশু নন। ওনাকে একটা কিছু না কিছু রোজ বিতর্ক খাড়া করে যেতে হবে। তাতে কোনো দিন মোহাম্মদ সেলিম মিছিলে আসছেন সেই ভিডিও, কোথায় শতরূপ তার ভাইজিকে নিয়ে জামা কিনছে সেই ছবি, কোথায় অন্য কেউ কী করেছে এইগুলো করে ওনাকে রোজ বিতর্কে থাকতে হবে, তৃণমূলকে ভাসিয়ে রেখে যেতে হবে। সেটা উনি করার চেষ্টা করেছেন, কেউ পাত্তা দিচ্ছে না। দেবীপক্ষের বোধনও সাধারণ মানুষের অংশগ্রহণে বহু আগে হয়ে গেছে। মানুষ রাস্তায় নেমে যেভাবে অশুভ শক্তির বিরুদ্ধে লড়ছে, এটাই তো দুর্গাপুজো, যেখানে অশুভ শক্তির বিরুদ্ধে মাতৃশক্তির বিজয় হয়, মাতৃশক্তি যেখানে অশুভ শক্তিকে হারায়। সুতরাং তারপরে কে ছবি তোলার জন্য কোথায় গিয়ে ফিতে কাটলো আর কোথায় গিয়ে চক্ষুদান করলো, তো কিছু যায় আসে না। মানুষ প্রতিরোধের উৎসব অনেক আগে শুরু করে দিয়েছে। এইসব তো হিন্দু ধর্মের নিয়মকানুন সব তো ভোগে পাঠিয়ে দিয়েছেন অনেক দিন ধরে রাজ্যের সরকার, তৃণমূল শাসক, মুখ্যমন্ত্রী সব মিলে। তো আমি জানি না, নিয়মের বাইরে বছরের পর বছর এইসব হচ্ছে। যারা এইসব নিয়মকানুন খেয়াল রাখেন তাদের প্রতিবাদ করা উচিত, যদি তারা সেই মতো। আর আমার মনে হয় না, দেখো সবথেকে বড় কথা, জ্যান্ত দুর্গা মরে গেল, আর তারপরে ঢক্কানিনাদ করে প্রচুর চারদিকে ড্রাম বাজিয়ে আলো জ্বালিয়ে মাটির দুর্গার পুজো উদ্বোধন হচ্ছে। মাটির দুর্গা যদি কথা বলতে পারতো, তাহলে মাটির দুর্গা বলতো আরজিকরের জ্যান্ত দুর্গাটাকে খুন করলো কারা, তার বিচার করো। তৃণমূলের তো সুবিধা বটে, ইদানিং দেখছি বিজেপিও লাফাতে শুরু করেছে। এটা করলে আসলে ডাক্তারদের আন্দোলনটাকেও খানিকটা কি বলবো, তারা যে সমস্ত অংশের মানুষের সমর্থন পাচ্ছেন, কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক চেহারা দিয়ে দিলে, রাজনৈতিক দলের সাথে জুড়ে দিলে ভাগাভাগি করে দেওয়া সুবিধা। সিপিএম তো কোথাও বলেনি এই আন্দোলনটা সিপিএমের আন্দোলন। আমরা সিপিআইএম কর্মীরা আমরা সাথে আছি, সংহতিতে আছি, কোনো দরকার লাগলে আছি, মিছিল চললে মিছিলের পাশে জল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু আমরা তো মাঝখানে ছবি তুলতে আসছি না। তাহলে যারা ওইটা করছে, করার চেষ্টা করেছিল বিজেপি, তারা কলকে পায়নি, ডাক্তাররা তাদের গো ব্যাক বলে দিয়েছে, ওই জন্য তারা এখন রাগ করে বলছে সিপিএমের আন্দোলন। আর তৃণমূল প্রথম থেকেই এটা দেখানোর চেষ্টা করছে যে এটা আসলে জনরোষ নয়, এটা নিছকই একটা বিরোধী রাজনৈতিক দলের বিক্ষোভ। কিন্তু কেউ তো বোকা নয়, মানুষ তো বুঝতে পারছে এবং লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। এটাকে গণ আন্দোলন হিসেবে দেখাই শ্রেয়। তৃণমূল ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নামলে এটা তৃণমূলেরও আন্দোলন হবে, কেউ বারণ করেছে? ও যদি ধর্ষণের প্রতিবাদে রাস্তায় না নেবে, যারা ধর্ষণের প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে রাস্তায় নামে, তাহলে আর কি করা যাবে? কেউ কি বারণ করেছে তৃণমূলকে ধর্ষণের প্রতিবাদ করতে? কারণ জহ সরকার তো তৃণমূলের এমপি, তিনি তো রাস্তায় নেমেছেন। শুভেন্দু শেখর রায় তো তৃণমূলের এমপি, তিনিও তো রাস্তায় নেমেছেন, তাকে স্বাগত জানিয়েছেন। সেই চেতনা ওনার আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় দেখুন, একটা সব কিছু তো মানে যে অপরাধী তার ইচ্ছার উপর ছাড়লে হয় না, মানুষকে নিশ্চিত করতে হবে যেন ওদেরকে হারানো যায় বলেই আমরা মনে করি। বিনীত গোয়েলকে আটক করা উচিত। ওই যে লোকটা পানিহাটির তৃণমূলের এমএলএ, যিনি ওদের সব ওই খবর পেয়ে তাড়াতাড়ি সব পুড়িয়ে দিলেন, নির্মল ঘোষ, তাকে আটক করা উচিত। অনেক এরকম লোক আছে যারা বাইরে ছাড়া পেয়ে ঘুরছে, তাদের আটক করলেই গল্প পুরোটা বোঝা যাবে। নির্যাতিতার নাম মুখে নেওয়াটা আইন নয়। কেউ যদি কখনো করে ফেলেন তার দুঃখ প্রকাশ করা উচিত, যদি দুঃখ প্রকাশ না করেন আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এ নিয়ে কোথাও কোনো সংশয়ের বিষয় থাকতে পারে না। আমাকে বরং অনেক বেশি ভাবিয়েছে, মন খারাপ করিয়েছে
ওর মায়ের কথা, মায়ের ওই ইন্টারভিউটা দেখেছো যেখানে উনি বলছেন যে আসল নামটাই তো মুছে গেল, তিলোত্তমা, অভয়া, অনেক নামে লোকে ডাকছে আইনের, কিন্তু যে নামের পাশে ডিগ্রি বসানোর লড়াই, সেই নাম তো আমরা এক্ষুনি ব্যবহার করতে পারবো না, সেই মানুষকে আমাদের স্মরণীয় করে রাখতে হবে। বিনীত গোয়েল বা মমতা ব্যানার্জিরা যদি সেটা আটকানোর চেষ্টা করেন, পারবেন না।